আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড করিনি। আসলে আমি কিছুটা অসুস্থ ছিলাম, তাই ভিডিও বানানো সম্ভব হয়নি। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি। আমি গিয়েছিলাম পাগলা মসজিদ কিশোরগঞ্জে। পাগলা মসজিদ আসার জন্য প্রথমে আসতে হবে কিশোরগঞ্জ ঘাইটাল বাস স্ট্যান্ড। আপনি ঢাকার বাইরে থাকেন বা ঢাকার মধ্যে থাকেন, যেখানে থাকেন আপনারা প্রথমে আসতে হবে কিশোরগঞ্জ ঘাইটাল বাস স্ট্যান্ড। কিশোরগঞ্জের অসংখ্য গাড়ি রয়েছে। আর আমার টঙ্গী থেকে আমি যাত্রা শুরু করেছি। টঙ্গী থেকে আমার বাস ভাড়া কিশোরগঞ্জ ঘাইটাল বাস স্ট্যান্ডের জন্য নিয়েছিল ৩১০ টাকা জনপ্রতি। টঙ্গী থেকে কিশোরগঞ্জ গাইডাল বাস স্ট্যান্ড পৌঁছাতে আমার ৩ ঘন্টার মতো সময় লেগেছিল। গাইডাল বাস স্ট্যান্ড থেকে পাগলা মসজিদ খুবই কাছে, মাত্র ১০ মিনিটের পথ অটোতে। অটোর ভাড়া ছিল ৩০ টাকা। যদি শেয়ারিং অটোতে যেতে চান সেই ক্ষেত্রে ১০ টাকা করে জনপ্রতি ভাড়া পড়বে। তবে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ, যার নাম শুনলে মনে প্রথমে প্রশ্ন জাগে, কেন এর নাম পাগলা মসজিদ? কেন এত টাকা এখানে এসে জমে? আর এই টাকা দিয়ে কি হয়? এই পাগলা মসজিদটি প্রায় ২৫০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে এক সময় এক পীর বা দরবেশ ধ্যান করতেন, যিনি খুবই আল্লাহ ভক্ত ছিলেন। লোকজন তাকে একটু অদ্ভুত স্বভাবের মনে করত, তাই তারা তাকে পাগলা বলে ডাকত। পরবর্তীতে তার স্মরণে একটি মসজিদ নির্মাণ করা হয়, আর সে থেকেই নাম হয়ে যায় পাগলা মসজিদ। পাগলা মসজিদটি বর্তমানে প্রায় ৩ একর জায়গার উপর প্রতিষ্ঠিত, তবে পুরো কমপ্লেক্সটি প্রায় ১০ একর জায়গা জুড়ে বিস্তৃত। এটি ৪ তলা বিশিষ্ট একটি বিশাল মসজিদ, যেখানে একসঙ্গে ৬০,০০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। পাগলা মসজিদে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। নকশা ও ডিজাইন এক কথায় মাশাআল্লাহ। বড় বড় মিনার, দৃষ্টিনন্দন গম্বুজ আর খোলা পরিবেশ এগারো মনোমুগ্ধকর করে তুলেছে। চারপাশে সুন্দর এবং হাঁটার প্রশস্ত জায়গা, প্রশান্তিময় পরিবেশ। পাগলা মসজিদের সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানে দান বাক্স খুললেই কোটি কোটি টাকা পাওয়া যায়। কিন্তু এখানে পাওয়া যায় টাকা, স্বর্ণ, রূপা, এমনকি ডলার এবং বিদেশি মুদ্রাও এখানে পাওয়া যায়। লোকজন বিশ্বাস করে এখানে দান করলে তাদের মনোবাসনা পূর্ণ হয়, আর সেই কারণে এখানে উদারভাবে সবাই দান করে। পাগলা মসজিদের এই দানের টাকাগুলো সামাজিক ও ধর্মীয় কল্যাণমূলক কাজে কাজ করা হয়। পাগলা মসজিদের পাশ দিয়ে বয়ে চলেছে নরসুন্দা নদী, যা কিশোরগঞ্জের অন্যতম প্রধান নদী। তবে এই নদী নিয়ে পানির প্রবাহ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, সংস্কৃতি এবং কিশোরগঞ্জবাসীর জীবনযাত্রা। নরসুন্দা নদী বহু শতাব্দী ধরে কিশোরগঞ্জের মানুষের জীবন ও অর্থনীতির সাথে যুক্ত। ইতিহাস বলে, পাল, সেন এবং মোগল আমলে এই নদীটি খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ ছিল। তৎকালীন সময় নদীপথে ব্যবসায়ীরা মুসলিম মশলা, কাঠ এবং অন্যান্য পণ্য নিয়ে যাতায়াত করতেন। অনেকে মনে করেন নদীটির নাম নরসুন্দা এসেছে সংস্কৃত থেকে, যার অর্থ মনে শান্তি বা প্রশান্তি। কেউ কেউ আবার মনে করেন কোনো এক নরসুন্দা নামে কোনো এক রাজা বা দরবেশের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। একসময় এই নরসুন্দা নদী ছিল প্রশস্ত এবং গভীর, কিন্তু সময়ের সাথে সাথে এটি ক্রমশ সংকীর্ণ হয়ে পড়েছে। নরসুন্দা নদী অতীতের বিখ্যাত নৌবন্দর ছিল। ব্রিটিশ আমলে নরসুন্দার উপর দিয়ে অনেক বাণিজ্যিক নৌযান চলাচল করত। কিশোরগঞ্জের অর্থনীতি একসময় পুরোপুরি নদীর উপর নির্ভরশীল ছিল। পাগলা মসজিদের সৌন্দর্য যেমন অতুলনীয়, তেমন এর পাশ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীও ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ। এই নদীটি একসময় কিশোরগঞ্জের প্রাণ ছিল, আর এখন এটি শহরটির সৌন্দর্যের অন্যতম প্রতীক। পাগলা মসজিদ শুধু নামই নয়, ইতিহাস, দানের বিস্ময় আর সুন্দর স্থাপত্যের জন্য বিখ্যাত। আপনি কি কখনো এখানে এসেছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।